হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়া আগমন করেছিলেন। নূরে মুহাম্মাদি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বানানোর পরে তার ভিতরে রূহ আল্লাহর আদেশকে যখন ফুঁকে দিলেন, তো আমরা শুনেছি যে রূহটা ভিতরে থাকে নাই, দ্রুত গতিতেই রূহ ওই শরীর থেকে বের হয়ে চলে আসছেন। তো আল্লাহ তাআলা রূহকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি বের হয়ে আসলে কেন? তো রূহ তখন বলেছিলেন যে আল্লাহ, এই অন্ধকারের ভিতরে আমি থাকতে পারবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, নূরে মুহাম্মাদিটা নিয়ে আসো। নূরে মুহাম্মাদি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদিটাকে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে দিলেন, একটা মাত্র ঘূর্ণা দিছে ওর ভিতরে, নূরে মুহাম্মাদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে প্রবেশ করে আবার বের করে আনছেন। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটাকে আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে দিলেন। তো এখন আর রূহ বের হতে চায় না। তো আল্লাহ তাআলা রূহকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি আগে যে বের হয়ে আসলে এখন বের হতে চাচ্ছ না কেন? আমি আর বের হব না, আমি যে আলোর সন্ধান এখানে পেয়েছি। তো নূরে মুহাম্মাদি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর নূরের থেকেই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে দিয়েছিলেন। এই নূরে মুহাম্মাদি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানির ভিতরে চমকাইতো। এই নূরে মুহাম্মাদি যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মিলন করলেন, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পেশানি থেকে নূরে মুহাম্মাদিটা চলে গেলেন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান, যার নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নবুয়তের দায়িত্ব পালন করেছিলেন, বাপের স্থলাভিষিক্ত হয়েছিলেন। এই শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানির ভিতরে এই নূরে মুহাম্মাদিটা চমকাইতে থাকলো। হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানি থেকে তাহারি বংশধর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানির ভিতরে নূরে মুহাম্মাদি স্থান পাইলেন। তো নূরে মুহাম্মাদি সকলে আমরা জানি যে আমাদের নবী সর্বশেষ নবী। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে তার বয়সের দিক দিয়ে সমস্ত নবীদের থেকে বেশি। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল বলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার নূরকে আল্লাহ তাআলা ওই সময় সৃষ্টি করেছেন যেই সময় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি এবং পানির সঙ্গে মিশেছিলেন। তার মানে আদম হাওয়াকে এখনো বানানো হয় নাই, আদমকে বানানোর জন্য মাটিও আনা হয় নাই। তো সর্বপ্রথম হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ নূরে মুহাম্মাদিকে আল্লাহ তাআলা বানিয়েছেন। তো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন এই নূরে মুহাম্মাদিটা। নূরে মুহাম্মাদি হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে তার বংশক্রমে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি শরীয়তের প্রথম নবী ছিলেন, যার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাযিল করেছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূরে মুহাম্মাদি দান করেছিলেন।
নূরে মুহাম্মাদি হযরতে নূহ আলাইহিস সালাম থেকে ক্রমান্বয়ে আস্তে 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 হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে ইব্রাহিম খলিলুল্লাহ বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের পেশানির ভিতরে এই নূরে মুহাম্মাদি স্থান পাইলেন। তো আমরা জানি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দুটি গোত্র ছিল, অর্থাৎ দুটি সংসার ছিল। একটা হলো মা সারা আলাইহিস সালাম, আর একটা হলো মা হাওয়া আলাইহিস। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আর একটা কন্যা স্ত্রী ছিল মা হাজেরা আলাইহিস সালাম। তো এটা দুটো স্ত্রীর মাধ্যমে দুটি বংশ বিস্তার হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরেই এই নূরে মুহাম্মাদি ইব্রাহিম আলাইহিস সালামের পেশানির ভিতরে থাকলো। তো এটাকে আল্লাহ তাআলা দিবেন, তো কার মাধ্যমে দিবেন, কার ভিতরে দিবেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০ বা ৮২ বছর পরেই নির্ধারিত করেছেন যে কাকে দেওয়া যায়। প্রথম স্ত্রী সারা আলাইহিস সালামের গর্ভে এই সন্তান হয় নাই, এই নূরে মুহাম্মাদিটা যায় নাই। মা হাজরা আলাইহিস সালামকে যখন বিবাহ করলেন, ৮২ বা ৮৫ বছর বয়স, কম বেশি রাওয়ায়াতের ভিতরে আসছে, ওই সময় যখন হাজরা আলাইহিস সালামের সঙ্গে একাকী ঘরের ভিতরে যখন মিলন করলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পেশানির ওই নূরে মুহাম্মাদিটা স্থান পাইলেন এই হাজরা আলাইহিস সালামের। তো হাজরা আলাইহিস সালামের গর্ভে যে সন্তান হয়েছিলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম হলেন এই নূরে মুহাম্মাদির ধারক বাহক। এই জন্য ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর পক্ষ থেকে যখন কুরবানির অর্ডার হলো, কিন্তু ওই পেশানির ভিতরে নূরে মুহাম্মাদি থাকার কারণে তিনি কিন্তু এরকম ভাবে কুরবানি হয় নাই। তো ইব্রাহিম আলাইহিস সালামের দুটি সন্তান, দুটি স্ত্রীর থেকে দুটি সন্তান হয়েছে। ইসহাক আলাইহিস সালাম বড় স্ত্রীর গর্ভে হয়েছিলেন, আর ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন ছোট স্ত্রীর গর্ভে। তো এই ইসমাঈল আলাইহিস সালাম, এইখান থেকে বংশ দুটি বিস্তার হয়েছে। একটা হলো বনি ইসরাইল, যেই বনি ইসরাইলের অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন, যার ভিতরে হযরতে মূসা আলা নবী আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এরকম ভাবে সুলাইমান আলাইহিস সালাম, অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়ায় আগমন করেছেন। তো এই বংশের ভিতরে আল্লাহর আমাদের নবীর নূরে মুহাম্মাদিটা ছিল শুধুমাত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশের ভিতরে। তো ইসমাঈল আলাইহিস সালামের বংশে দুটো ভাগ, ইব্রাহিমের থেকে দুটো ভাগ হয়ে গেলেন। তো ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম ছিল ইয়াকুব আলাইহিস সালাম, আর এই ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের নাম ছিল ইউসুফ আলাইহিস সালাম। এভাবে বংশ ক্রমান্বয়ে চলে আসছে, কিন্তু এই বংশের ভিতরে নূরে মুহাম্মাদিটা আসে নাই। নূরে মুহাম্মাদিটা ছিল হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশের ভিতরে। যাই হোক, তো ইব্রাহিম আলাইহিস সালামের থেকে দুটি বংশ বিস্তার হয়েছে। তো এই দুটি বংশের ভিতরে একটি বংশ, যাকে আমরা বনি ইসরাইল নামে আমরা অভিহিত করে থাকি, এই বনি ইসরাইলের সমস্ত মানুষ, তাদের ধারণা ছিল যে আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বংশের ভিতরে আসবেন, এটাই ছিল তাদের তামান্না। কেউ যদি বলতো যে না, তোমাদের বংশে এই নূরে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদি, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের বংশের ভিতরে আসবে না, আমাদের বংশের ভিতরে আসবে, তো তাদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিতেন। এইভাবে বনি ইসরাইলের ভিতরে তুমুল যুদ্ধ শুরু হলো। তো হযরতে মূসা আলাইহিস সালাম আসার পরে তাকেও আল্লাহ তাআলা নতুন শরীয়তের নবী এবং নতুন শরীয়ত দিয়ে পাঠিয়েছিলেন। তো মূসা আলাইহিস সালাম তার বনি ইসরাইলের নবী, তার ধর্ম প্রসার করেছেন সারা পৃথিবীর ভিতরে বিভিন্ন জায়গায়। তো ইব্রাহিম, এই মূসা আলাইহিস সালামের পরে অসংখ্য নবী দুনিয়ার ভিতরে আসছেন, রাসূল আসছেন, যারা হযরতে মূসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিলেন। বনি ইসরাইলের শেষ নবী হযরতে ঈসা আলা নবী আলাইহিস সালাম যখন দুনিয়া আগমন করলেন, তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নতুন শরীয়ত দিলেন,
এই ঈসা আলাইহিস সালামের পেশানির ভিতরে ছিলেন নূরে মুহাম্মাদিটা। যখন উম্মতে মুহাম্মাদি নূরে মুহাম্মাদি যখন ঈসা আলাইহিস সালামের রেহেমের ভিতরে ছিল, তো ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামের পেশানির ভিতরে এই নূরে মুহাম্মাদিটা ছিল। তো ঘটনাক্রমে ক্রমান্বয়ে যখন বনি ইসরাইলরা যখন জানতে পারলেন যে আমাদের বংশের ভিতরে নূরে মুহাম্মাদি আসবে না, তখন যেই এই কথা বলতো তার সঙ্গে যুদ্ধ শুরু করে দিত। তুমুল যুদ্ধ, বছরের পর বছর, মাসের পর মাস তারা এই নিয়ে শুধু যুদ্ধ করত যে আমাদের বংশের ভিতরেই উম্মতে মুহাম্মাদি নূরে মুহাম্মাদি আসবেন। হযরত ঈসা আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত পাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম তার পিছনে যেই মুসা আলাইহিস সালামের ধর্ম ছিল সেই ধর্ম তো বিলুপ্ত হয়ে যায়। নতুন যখন শরীয়ত আসে তখন পিছনের ধর্ম বিলুপ্ত হয়ে যায়, পিছনের কোনো ধর্মের কোনো হুকুম আর জারি থাকে না। যেরকম বনি ইসরাইলের যত নবী রাসূল দুনিয়ার ভিতরে আগমন করেছে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন শরীয়ত দিয়েছিলেন মাত্র 4টি। তা 4টি শরীয়তের ভিতরে একটা হলো কোরআন। এই কোরআন হলো আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন নতুন শরীয়ত দিয়ে। তো যখন কোরআন নাযিল হয়েছে তখন পিছনের হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম এদের শরীয়তগুলো আমাদের এই কোরআন নাযিল হওয়ার কারণে এই শরীয়তগুলো বিলুপ্ত হয়ে গেছে। এই অন্য শরীয়তের কোনো হুকুম এখন আর মানা যাবে না। যেরকম ঈসা আলাইহিস সালামের ধর্মের ভিতরে ছিল রবিবার সম্মানিত দিন, সপ্তাহের ভিতরে রবিবার ছিল সম্মানিত দিন। মুসা আলাইহিস সালামের ধর্মে ছিল শনিবার, মুসা আলাইহিস সালামের ধর্ম ছিল শনিবার, দাউদ আলাইহিস সালামের ধর্মে ছিল শনিবার। তো ঈসা আলাইহিস সালাম যখন শনিবারের কথা পাল্টিয়ে দিয়ে রবিবারের কথা বলল, তখন এই ইহুদি খ্রিস্টান নাসারারা তারা বললেন যে এরা হযরত ঈসা আলাইহিস সালাম মনে হয় আমাদের নবী ঈসা আলাইহিস সালামের ধর্মকে বিলুপ্ত করতে চাচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। আমরা শনিবারকে মানি, শনিবারই মানবো। আমরা মুসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানি। আসলে ওরা প্রকৃতভাবে মুসা আলাইহিস সালামকে মানে না, মন গড়া হয়ে গেছে। তা নূরে মুহাম্মাদি এইভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা আলাইহিস সালামের কাছ থেকে এরকম ভাবে যাইতে যাইতে আরব দেশের প্রখ্যাত কুরাইশ বংশে আব্দে মানাফের 4টি সন্তান ছিল। আব্দে মানাফের 4টি সন্তান, 4টি সন্তানের ভিতরে একটি সন্তানের নাম ছিল হাশেম। এই হাশেমের ললাটের ভিতরেই এই নূরে মুহাম্মাদিটা চমকাইতে থাকলো। যখন নূরে মুহাম্মাদিটা হাশেমের এই কপালের ভিতরে ললাটে থাকলো, তখন সমস্ত আরববাসীরা তাকে নেতা হিসেবে গ্রহণ করে নিল। সবাই তার চেহারার দিকে তাকাইলেই তার কাছে মাথা নত হয়ে যাইত, এমন একটা পরিবেশ হয়েছিল। তাকে সবাই নেতা মানত। বাইতুল্লাহর সাবি এবং বাইতুল্লাহর মুতাল্লি নিযুক্ত হলেন এই হাশেম। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাশেমি বংশের নবীও বলা হয়। তার পরদাদার, আমাদের নবীর পরদাদার নাম ছিল হাশেম। আব্দে মানাফের 4টি সন্তানের ভিতরে একটি সন্তান ছিল হাশেম। এই হাশেমের বংশের ভিতরেই নূরে মুহাম্মাদি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই হাশেমের বংশের ভিতরে একজনের নাম, তার একটা সন্তানের নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ললাটের ভিতরে যখন নূরে মুহাম্মাদিটা চমকাইতে থাকলো, তা আব্দুল মুত্তালিবকে বিভিন্ন ইহুদি খ্রিস্টানরা মেরে ফেলার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। তারা যখন জানতে পারলেন যে নূরে মুহাম্মাদি আরব দেশের কুরাইশ বংশের ভিতরে এখন আসে ওই তাকে মেরে ফেলার জন্য, যাতে করে নূরে মুহাম্মাদি প্রকাশিত দুনিয়ার ভিতরে না হয়। কারণ আমাদের বংশে যেহেতু আসলোই না, অন্য কোনো বংশে তো না আসে, এই জন্য তারা ওই নূরে মুহাম্মাদিটা শেষ করে ফেলার জন্য এই আব্দুল মুত্তালিবকেও মেরে ফেলার জন্য বহু চেষ্টা করেছে। আব্দুল মুত্তালিব যখন বাইতুল্লাহর ধারক বাহক, তার কাছে যখন দায়িত্ব আসলেন, তো আব্দুল মুত্তালিব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহামের মাধ্যমে জানতে পারলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় এই কূপ খনন করেছিলেন, এই কূপের পাশেই অসংখ্য অগণিত
এরকম সম্পদ তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম সংরক্ষণ করে রাখছেন। তো উনি জানতে পেরে তো ওইটাকে উঠানোর জন্য সম্পদকে আনার জন্য তিনি ওখানে গর্ত খুঁজলেন। তো গর্ত খোঁজার পরে যখন গর্ত খুঁজতে খুঁজতে সম্পদ পায় নাই, তো কুরাইশ বংশের আরো গোত্রের যে লোকেরা আছে, মাতবারেরা আছে, তারা বলতেছেন এখান থেকে যদি কোনো সম্পদ পাওয়া যায় সম্পদের মালিক আমরা সবাই হব, আপনি একা হবেন না, আমরা সবাই এর ভাগীদার, যেহেতু এটা আমাদের আওতার ভিতরে পড়েছে, আমাদের কাছে পড়েছে, আমরা এর ভাগীদার সবাই। তো আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার যদি 10টা সন্তান হয় তো আমি একটা সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করব, একটা সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করব, আর আমি এই সম্পদকে ওখান থেকে উঠাইয়া আমি এই বাইতুল্লাহকে পুরো নির্মাণ করব এবং এই গরিব মিসকিনদের মাঝে আমি এই সম্পদগুলোকে বন্টন করে দিব, এর ভাগ কাউকে আমি দিব না। আপনার ঘরকে মেরামত করার পরে যে টাকা পয়সা ধন দৌলত থাকবে সব আমি গরিব মিসকিনকে দিয়ে দিব। বলা হয়েছে আব্দুল মুত্তালিব যেই বছর বাইতুল্লাহর ধারক অর্থাৎ চাবি বহনকারী হলেন, ওই বছর প্রচুর পরিমাণ দুর্ভিক্ষ দেখা দিল। পুরো আরববাসী ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদের কারণে আব্দুল মুত্তালিবের বংশের ভিতরে আব্দুল মুত্তালিবকে এত ধন সম্পদ দিয়েছেন যে পুরো আরববাসীকেই এই আব্দুল মুত্তালিব এরকম বন্টন করে দিয়েছে, কিন্তু তার খাজানা থেকে একটু কমতো না। সবাইকে আহার করাইতো, সবাইকে খানা দিত, শুধুমাত্র কেবলমাত্র নূরে মুহাম্মাদের ওসিলায়। আব্দুল মুত্তালিব যখন আল্লাহর কাছে মান্নত করে ফেললেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা সন্তান দান করলেন। এই 10টা সন্তানের ছোট্ট সন্তানের নাম হলো আব্দুল্লাহ। আর এই আব্দুল মুত্তালিবের বংশের মাধ্যমে, আব্দুল মুত্তালিবের মাধ্যমে তার নূরে মুহাম্মাদিটা যায় আব্দুল্লাহর কপালে, ললাটের ভিতরে এরকম ভাবে স্থান পেল। বলা হয়েছে আরব দেশের ধনাঢ্য ব্যক্তির মহিলারা আব্দুল্লাহকে দেখে তার প্রেমে পাগল হয়ে যেত, তাকে বিবাহ দেওয়ার জন্য, তাকে বিবাহ করার জন্য পাগল হয়ে যেত, শুধুমাত্র একটা জিনিসের কারণে। ওই যে নূরে মুহাম্মাদি বলতো, আব্দুল্লাহ তুমি আমাকে শুধু বিবাহ করো, আর বিবাহ করে শুধুমাত্র একদিন আমার সঙ্গে মিলন করো, আর চাই না। তাদের ইচ্ছা ছিল, তাদের আশা আকাঙ্ক্ষা হলো ওই নূরে মুহাম্মাদিটা আমি যদি ধারণ করতে পারি, আমার রেহেমের ভিতরে, আমার পেটে যদি ধারণ করতে পারি, তা আমিও দামি হয়ে যাব, আমার পেটও দামি হয়ে যাবে। শুধুমাত্র এই নূরে মুহাম্মাদিকে বহন করার জন্য মহিলারা পর্যন্ত তাকে বিবাহ করার জন্য এরকম ভাবে তো নূরে মুহাম্মাদিটাকে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম আনতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ পর্যন্ত নূরে মুহাম্মাদিটাকে আল্লাহ তাআলা এরকম ভাবে সংরক্ষণ করেছে। আর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সংরক্ষণ করেছে। ইসমাঈলকে কুরবানি হতো, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র নূরে মুহাম্মাদির কারণে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য প্রচন্ড চেষ্টা করেছে। সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে আল্লাহর পক্ষ থেকে দুম্বা কুরবানি হয়ে গেছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয় নাই। কারণ কি? কারণ হলো একটাই, ওই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ললাটের ভিতরে নূরে মুহাম্মাদি ছিল। যদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি হয়ে যায়, তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া আগমন করতে পারে না। নূরে মুহাম্মাদিকে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের মাধ্যমে, নবীদের বংশের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পর্যন্ত, আল্লাহ তাআলা কুরাইশ বংশ পর্যন্ত সংরক্ষণ করেছে। আব্দুল মুত্তালিব এরকম ভাবে মান্নত করে ফেললেন। আগের কালে মানুষ মান্নতটাকে অনেক মনে করত। আমরা যেরকম মান্নত করি, এইটা করলে অমুক মাজারে যাই খিচুড়ি এনে দিব, এই মান্নত না। আল্লাহর জন্য মান্নত করতে হবে। মান্নত হবে একমাত্র আল্লাহর জন্য, অন্য কোনো কিছুর জন্য মান্নত হবে না, এটা জায়েজ নয়। কেউ যদি এরকম কোনো মান্নত করে ফেলে যে আমার অমুক কাজটা যদি সমাধান হয়ে যায়, তাহলে আমি অমুক মাজারে এরকম খিচুড়ি এনে দিব, এই কথাটা যদি কোনো ব্যক্তি বলে, ওই কাজটা আদায় হয়ে গেছে। সে যার জন্য মান্নত করেছিল মান্নত পুরো হয়ে গেছে, কিন্তু ওই মান্নত পূরণ করা তার জন্য জায়েজ নেই। কারণ দুনিয়া একমাত্র আল্লাহর জন্য মান্নত মারতে পারে যে আল্লাহ আমার এই কাজটা সমাধান হলে আমি মসজিদের মুসল্লিদেরকে আমি কিছু খানা খাওয়াইবো,
আমি মসজিদে এই একটা ফ্যান কিনে দেবো, আমি মসজিদে একটা এসি কিনে দেবো, কারণ মসজিদ আল্লাহর ঘর, এটা আল্লাহর জন্য ব্যবহৃত হচ্ছে। আল্লাহ আমি মসজিদের জন্য একটা জমি কিনে দেবো, এটা হলো আল্লাহর জন্য। কিন্তু আমরা কি করি? আমরা মানুষের জন্য মান্যত করি। এটা মানুষের জন্য মান্যত করা জায়েজ নাই, আর ওই মান্যত পুরো করাও জায়েজ নাই। মান্যত মানাও জায়েজ নাই, আর মান্যত যদি মানার পরে ওটা আদায় হলে ওটা পূরণ করাও জায়েজ নাই। তাহলে তো আব্দুল মুত্তালিব এই সময় জাহেলিয়াতের যুগ, আব্দুল মুত্তালিব জাহেলিয়াতের যুগে, নবী রাসূল এখনো নবী দুনিয়ার ভিতরে আগমন করে নাই। পুরুষ মহিলাকে দেখলে মহিলাদেরকে এরকম ভাবে নিজে হাতে জিন্দা জবাই করত, বাচ্চাদেরকে এরকম ভাবে জিন্দা কবর দিয়ে দিত। এমন একটা জামানা ছিল। মহিলারা, আমরা জানি যে মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রোগ দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি গন্ধম ফল খেয়েছিলেন, সাথে সাথেই তার এরকম ভাবে রক্ত ঝরা শুরু হয়ে গেল, নাপাক। তো আল্লাহ তাআলা বললেন, নাপাক অবস্থায় আমার জান্নাতে থাকতে পারবে না, দুনিয়ায় চলে যাও। তো তাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। সেখান থেকে আল্লাহ তাআলা মহিলাদেরকে একটা রোগ দিয়েছেন, মাসে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন। এই 10 দিন তারা কি থাকবে? অপবিত্র থাকে। আর এই 10 দিনের ভিতরে আল্লাহর হুকুম, নামাজ পড়া তাদের জন্য জায়েজ নেই, তাদের জন্য পরবর্তী এই নামাজ পরবর্তীতে পড়া লাগবে না, এটা আল্লাহ মাফ, আল্লাহর পক্ষ থেকে তাদের কি মাপের ঘোষণা করছে যে তোমরা 10 দিন অপবিত্র থাকলে, 5 দিন অপবিত্র থাকলে, 7 দিন অপবিত্র থাকলে, তারপরে 3 দিন অপবিত্র, অর্থাৎ 3, 5, 7, 10, সর্বোচ্চ 10 দিন। আর বাচ্চা ডেলিভারি হওয়ার পরে 1 থেকে নিয়ে 40 দিন পর্যন্ত এই দিনগুলোর ভিতরে নামাজ পড়া লাগে না। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ ঘোষণা করছেন যে মহিলারা তোমরা যদি এই অবস্থায় হও তো তোমাদের জন্য যে নামাজগুলো আছে এই নামাজগুলো মাফ। তবে তোমাদের জন্য যদি রোজা ফরজ হয়ে থাকে তো এই ফরজ রোজাগুলি পরবর্তীতে আদায় করতে হবে, ওই অবস্থায় রোজা রাখা যাবে না। তো ওই রোজাগুলি পরবর্তীতে আদায় করতে হবে, কারণ এই রোজাটা আছে বছরে একবার, আর নামাজ হলো প্রতিদিন। এই প্রতিদিনের কারণে আপনি যদি 10 দিন মাসের ভিতরে 10 দিন অসুস্থ থাকেন, তো এই 10 দিনের নামাজ 5 10 কে 50 ওয়াক্ত নামাজ পড়তে মহিলাদের কষ্ট হয়ে যাবে। মহিলাদের এই জন্য বলছি, মহিলাদের কিন্তু মহিলারা রোজায় পাকা কিন্তু নামাজে কাঁচা। রোজায় কিন্তু পাকা, ওদের যদি বলেন যে 30 দিন রোজা রাখবে, তারা 30 দিন রোজা রাখতে পারে, কিন্তু ওদের যে নামাজ পড়তে পারেন নামাজের ভিতরে অনেক কাঁচা মহিলারা। এই জন্য দেখবেন বিভিন্ন সময় রোজা রাখে মহিলারা কিন্তু নামাজ কম পড়ে। যাই হোক, আল্লাহ তাআলা এটাকে মাফ করে দিয়েছেন। তো এই যে 3 দিন, 7 দিন, 10 দিন যে অপবিত্র থাকে, এই অপবিত্রতা আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। জাহেলিয়াতের যুগে ছিল মহিলারা যখন এই অপবিত্র হতো তাদের কাছে রাখতো না, বাড়িও না, বাড়ির থেকে জঙ্গলের ভিতর ফেলে আসতো, জঙ্গলের ভিতর ফেলে আসতো, ওই মহিলাকে কাছে আনতো না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরার বুকে আগমন করার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নারীদেরকে আল্লাহ তাআলা সুউচ্চ সম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যে এই অবস্থায় তোমরা তোমাদের নারীদের সঙ্গে থাকবে, খাইবে, তারা পাকাইবে, তোমরা খাইবে, কোনো সমস্যা নেই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলের মাধ্যমে আমাদেরকে এই সুসংবাদটা দেওয়া হয়েছে। তো এমন একটা জামানা ছিল, ওই জামানায়ও আব্দুল মুত্তালিব কি মান্যত করেছে যে আল্লাহ যদি আমার 10টি সন্তান হয় তো আমি আল্লাহ আপনার জন্য, বাইতুল্লাহকে বলছে, বাইতুল্লাহর মালিককে বলছে, আমি তোমার জন্য আমার একটি সন্তানকে কুরবানি করব। মান্যত তো কোরআন হয়ে গেছে, 10টি সন্তান হয়েছে। 10টি সন্তান হওয়ার পরে আল্লাহ তাআলা হুকুমেই ওই যে কূপটা, এই কূপও খনন করেছে এবং সম্পদও পাইছে। সম্পদ পাওয়ার পরে হযরত আব্দুল মুত্তালিব সমস্ত এলাকাবাসী, গরিব মিসকিন সবাইকে বন্টন করে দিয়েছেন, বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্নের মাধ্যমে দেখাইলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি যে আমার কাছে মান্যত করেছিলে, মান্যত তো আমি পূরণ করে দিলাম, কিন্তু মান্যতটা তো তুমি এখনো পূরণ করো নাই। মান্যত পূরণ করো, মান্যত পুরো করতে হবে। তো মান্যত পুরো করার জন্য কি করবে? তো তিনি তো নিয়ত করেছেন একটা সন্তানকে কুরবানি করবে। তো উনি যে 10টা সন্তান, 10 সন্তানের ভিতরে সব থেকে যে ছোট যে সন্তানটা, ওই সন্তানের নাম হলো আব্দুল্লাহ, আর তার চেহারা হলো সব থেকে বেশি ভালো। মানে যত ভাই আছে সমস্ত ভাই থেকে আব্দুল্লাহর চেহারা ভালো, আর ওই চেহারার ভিতরে কি নূর চমকাইতেছে, আল্লাহর নূর, নূরে মুহাম্মাদিটা আরো বেশি চেহারা ভালো। উম্মতে মুহাম্মাদি এই নূরের অধিকারী আমরা হলো সেই উম্মতে মুহাম্মাদি।
নূরে মুহাম্মাদির অংশ আমরা। আল্লাহ তাআলা এই নূরে মুহাম্মাদিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আব্দুল্লাহর ভিতরে দিলেন, আব্দুল্লাহ মক্কার অলি গলি রাস্তাঘাটে হাঁটতে পারতো না, কোথাও যাইতে পারতো না, শুধুমাত্র মহিলাদের কারণে। মহিলারা এসে আব্দুল্লাহকে বলে আমাকে বিবাহ করো, এ এসে বলে আমাকে বিবাহ করো। মক্কার সব থেকে ধনাঢ্য ব্যক্তি রাজা বাদশার মেয়েরা পর্যন্ত তাকে বিবাহ করার জন্য পাগল ছিল। তুমি শুধুমাত্র একটা রাতের জন্য আমাকে বিবাহ করো, এক রাতের জন্য আমাকে বিবাহ করবে, বিবাহ করার পরে আমার সঙ্গে এক রাত কাটাইবে, এরপরে চলে যাবে, কোনো বাধা নাই, তো এক রাতের জন্য তুমি আমার সঙ্গে বিবাহ করো, আমাকে বিবাহ করো। আব্দুল্লাহ তো আব্দুল মুত্তালিব তার ছেলে আব্দুল্লাহ যখন সব থেকে চেহারাও ভালো, তো এখন ছেলেদেরকে ডাকছে, 10 ছেলেকে ডাকছে। আব্দুল মুত্তালিব বলতেছেন আমি তো একটা মান্যত করেছিলাম, আমার তো সেই মান্যত আদায় হয়েছে, কিন্তু মান্যত তো পুরো হয়নি, এই মান্যতটা কিভাবে পূরণ করা যায়? তো সমস্ত ছেলেরা বললেন যে বাবা, আপনাদের মধ্যে যাকে আপনার ইচ্ছা তাকে আপনি কুরবানি করতে পারেন, যাকে ইচ্ছা থাকে কুরবানি করতে পারেন। তো বাবা চিন্তা করলো কাকে কুরবানি করব, সব ছেলেই তো আমার ছেলেই, তা কাকে কুরবানি করব? বাবা মা সন্তানকে মহাব্বত করে, কাকে কুরবানি করবে? এই জন্য তিনি কোনো দিশেহারা না পেয়ে তখন এক পাদ্রীর কাছে গেলেন, নিজের বংশের একজন বা পাদ্রীর কাছে গেলেন। পাদ্রীর কাছে যায়, পাদ্রী আব্দুল্লাহকে দেখেই তো বেহুশ হয়ে গেছিল, আব্দুল্লাহর চেহারা থেকে বেহুশ হয়ে গেছে। আরে এই তো সেই নূরে মুহাম্মাদি, যেই নূরে মুহাম্মাদের খবর ইনজিলের ভিতরে, তাওরাতের ভিতরে, জবুরের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, এই তো সেই নূরে মুহাম্মাদি। তো তিনি তখন চিৎকার করে বলছিলেন, আমি যদি ওই সময় বেঁচে থাকতাম তা আফসোস, আমি তো ওই সময় বেঁচে থাকবো না। যে সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিবে, তার বংশের লোকেরা তাকে এরকম ভাবে লাথি মেরে ফেলে দিবে, তাকে মারবে, রক্তাক্ত করে ফেলবেন, আমি তো ওই সময় বেঁচে থাকবো না। কিন্তু যদি আমি ওই সময় বেঁচে থাকতাম, আমি চিৎকার মেরে সমস্ত আরববাসীকে বলতাম, ইনি হলেন আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এখনো দুনিয়া আগমন করে নাই, এই নূরে মুহাম্মাদি আব্দুল্লাহ ললাটের ভিতরে। তো পাদ্রীর কাছে যখন যাওয়া হলো, পাদ্রী আব্দুল্লাহকে দেখেই তো বেহুশ হয়ে গেছে, চলে আসলেন আব্দুল্লাহর কাছে। তখন এই পাদ্রীর কাছে একটা সমাধান আনলেন। পাদ্রী বললেন, একটা কাজ করতে পারেন, আপনি একটা লটারি টানেন, 10 সন্তানের নাম দিবেন আর একদিকে দিবেন, তো এই লটারি টানবেন, লটারি যার নাম বাঁধবে তাকে কুরবানি করবেন। ইতিহাসের ভিতরে পাওয়া যায় যে 3 বার লটারি টানা হয়েছে, কিন্তু 3 বার আব্দুল্লাহর নাম লটারিতে আসছে। আব্দুল্লাহ চেহারা সবচেয়ে সুন্দর, সবাই বেশি মহাব্বত করে, ভাইয়েরাও মহাব্বত করে, কিন্তু নাম আসতেছে তার, কি করা যায়? সমস্ত অন্য যে 9 ভাই তারা বলতেছেন না, আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না, আমাদের ভিতরে, আমাদের 9 জনের ভিতরে যে কোনো একজনকে আপনি কুরবানি করেন, সবাই প্রস্তুত আমরা কুরবানির জন্য, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না। শেষ পর্যন্ত আর এক সমস্যার ভিতরে পড়লো। এবার আবার পাদ্রীর কাছে গেছে, পাদ্রী যে বলতেছেন ঠিক আছে, আর একটা সমাধান আছে। সমাধান হলো 100 উট, 10টা উট রাখবেন এক পাশে, আর আব্দুল্লাহর নাম রাখবেন আর এক পাশে। আপনি লটারি টানবেন, কার নাম আসে? প্রথমে আসছে আব্দুল্লাহর নাম, দ্বিতীয় আসছে আব্দুল্লাহর নাম। প্রতিবার 10টা করে উট বাড়াইছে, বাড়াইতে বাড়াইতে যখন 100টা উট হয়েছে, 9 বার লটারি করার পরে 10ম বার যখন 100 উট এক পাশে, আব্দুল্লাহর নাম আর এক পাশে, তখন বলা হয়েছে, ইতিহাসের ভিতরে পাওয়া যায়, তখন আল্লাহ তাআলা ওই নামটা ঘুরাইয়া উটের দিকে চলে গেছে আর আব্দুল্লাহকে বাঁচিয়ে রাখলেন। কারণ আব্দুল্লাহর মাধ্যমেই নূরে মুহাম্মাদি দুনিয়ার ভিতরে প্রকাশ পাবে। যেরকম ইসমাঈল আলাইহিস সালাম কুরবানি হয় নাই, আব্দুল্লাহ অনুরূপ ভাবে, এই জন্য আমাদের রাসূলকে বলা হয় 2 কুরবানির 2 নূরের, তিনি 2 বার কুরবানি হয়েছে নূরে মুহাম্মাদি, একবার ইসমাঈল আলাইহিস সালাম আর একবার আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ কুরবানি হলো না, কুরবানি দিল 100 উট। 100 উট যখন কুরবানি হয়ে গেল, তো ইসমাইলের বংশে আর একটা মহিলা ছিলেন, ওই এলাকার ভিতরে সব থেকে ধনাঢ্য ব্যক্তি, তিনি ধনাঢ্য ব্যক্তির মেয়ে, তিনি এসে বলতেছেন, আব্দুল্লাহ তুমি আমাকে বিবাহ করো, বিবাহ করলে আমি তোমার পিতা যে 100 উট কুরবানি করেছে, আমি তোমার জন্য 100 উট কুরবানি করব, এবং তোমার পিতাকে আমি 500 উট দান করে দিব, 500 উট দান করে দিব, আর 100 উট তোমার নামে আমি কুরবানি করব, শুধু তুমি আমাকে বিবাহ করো। দেখেন নূরে মুহাম্মাদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় দিবেন, কিভাবে দিবেন, এটা আল্লাহই ডিসাইড করে রেখেছে, আল্লাহই সিদ্ধান্ত করে রেখেছে। কারণ ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন 82 বছর বয়সের পরে সন্তান। এর আগে তো সারা আলাইহিস সালামকে বিবাহ করেছিলেন,
ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু ওই গর্বে ওই স্ত্রীর সঙ্গে তো অনেক সহবাস করেছে, কিন্তু নূরে মুহাম্মাদি প্রকাশিত হয় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আব্দুল মুত্তালিব দেখলেন আমার ছেলেকে নিয়ে তো আর কোথাও যাওয়া যায় না, তো পার্শ্ববর্তী অর্থাৎ এই আব্দুল মানাফ অর্থাৎ মানাফের গোত্রের আরেক বংশের সিঁড়ি ভিন্ন আর কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার বংশ এবং মায়ের বংশ 5 বংশ যা একত্রিত হয়েছে। তো ওই খুজাইমার মেয়ে আমেনার সঙ্গে হযরতে আব্দুল্লাহকে যখন বিবাহ দিলেন, বিবাহ দেওয়ার পরে বিবাহ হয়ে গেছে, বিবাহ হওয়ার পরে শ্বশুর বাড়ি বাসর হয়েছে, শ্বশুর বাড়ি ছিলেন। শ্বশুর বাড়ি থাকার পরে যখন সকালবেলা আব্দুল্লাহ ঘর থেকে বের হয়েছে, ওই যে রাস্তায় যে সমস্ত মহিলারা আব্দুল্লাহকে দেখেই হাত ধরে টানাটানি করতো, আমাকে বিবাহ করো, আমাকে বিবাহ করো, রাস্তায় আব্দুল্লাহ হাঁটলেই দুই পাশে রাস্তার দুই পাশে মহিলারা লাইন হয়ে যেত। আব্দুল্লাহ ঘর থেকে বের হয়েছে, মহিলার একজনের সঙ্গে দেখা, মহিলার মুখ ফিরে ওইদিকে চলে যায়, এবার আব্দুল্লাহর দিকে কেউ তাকায় না। আব্দুল্লাহ চিন্তা করতেছে কি ব্যাপার, যেই মহিলাগুলো আমার সঙ্গে বিবাহের জন্য পাগল, তারা আজকে আমাকে দেখে কেন এরকম ভাবে অন্যদিকে চলে যাইতেছে। কিছুদিন আগে যেই মহিলা বিবাহের প্রস্তাব দিয়েছিল যে আমাকে বিবাহ করলে তোমার পিতাকে 500 উট দিব এবং তোমার নামে 100 উট কুরবানি করব, ওই মহিলার সঙ্গে দেখা। আব্দুল্লাহর সঙ্গে যখন দেখা, মহিলা অন্যদিক মুখ ফিরে চলে যাইতেছিলেন, তো আব্দুল্লাহ ডাক দিছে, কি ব্যাপার, গত পরশু বেলা তুমি আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলে, আজকে আমাকে দেখে কেন মুখ ফিরে চলে যাইতেছ? তো মহিলা দাঁড়াইলেন, আব্দুল্লাহকে বললেন মাথায় হাত রেখে কসম খেয়ে একটা কথা বলতে হবে, যদি সত্য কথা বলো তারপর আমি তোমাকে ঘটনা খুলে বলবো। সত্য কথা কি, এইখান থেকে চলে যাওয়ার পরে, আমি তোমাকে বিবাহের প্রস্তাব দেওয়ার পরে এই যে 2টো রাত গেছে, এই 2টো রাতের ভিতরে তুমি কোনো মহিলার সঙ্গে মেলামেশা করেছো? আব্দুল্লাহ বলে, হ্যাঁ আমার বিবাহ হয়েছে অমুকের মেয়ে অমুকের সাথে, আমার তার সঙ্গে তো বাসর হয়েছে। কয় তোমাকে যেই জিনিসটা দেখে তোমাকে মহিলারা পাগল ছিল, ওই জিনিসটা এখন আর তোমার ভিতরে নাই, তোমার স্ত্রীর গর্ভে সেটা চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে, তোমার ললাট থেকে আল্লাহ তাআলা তোমার স্ত্রীর গর্ভে স্থানান্তরিত করে দিয়েছেন, তিনি হলেন নূরে মুহাম্মাদি। এইভাবে আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদিকে সংরক্ষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগের থেকে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, এ সাহাবীরা শোনো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাটি এবং পানির ভিতরে মিশেছিল, তখনই আল্লাহ তাআলা আমার নূরকে বানিয়েছেন, তখনই আমার নূরকে বানিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললে, আল্লাহ আমি একটু দেখতে চাই। তো আল্লাহ বললেন তুমি সহ্য করতে পারবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না সহ্য করতে পারবো। তো আল্লাহ তাআলা হাদিসের ভিতরে এমন আসছে, আল্লাহর কোনো আঙ্গুল নাই, আল্লাহর কোনো হাত নাই, আল্লাহর কোনো শরীর নাই, বোঝানোর জন্য মানুষকে যে কেনি আঙ্গুলের 1 কোয়ার পরিমাণ নূর আল্লাহ তাআলা আসমান থেকে ঝলক দিয়েছে, ঝলকের কারণে ওই পাহাড়টা পুড়ে তামা হয়ে গেছে। 40 দিন পর্যন্ত হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়েছিলেন, আল্লাহকে দেখতে পায় নাই। কিন্তু সেই আল্লাহকে দেখার জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 27 বছর সফর করে আল্লাহ তাআলা জমিন থেকে আজ সিদরাতুল মুনতাহা আল্লাহর কাছে নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এবং আমার মাঝে কোনো পর্দা ছিল না, আল্লাহ আমার মাঝে কোনো কি ছিল না, পর্দা ছিল না। তো যেই আল্লাহকে দেখে, আল্লাহর নূরকে মূসা আলাইহিস সালাম সহ্য করতে পারলো না, সেই নূরকে আমাদের নবী কিভাবে সহ্য করে? কারণ হলো আল্লাহর নূরের দ্বারা আমাদের নবীর রূহটাকে বানিয়েছিলেন। আর এই কারণেই আগুন আগুনকে কখনো পুড়াইতে পারে না। আগুন আগুন কখনকে পানির ভিতরে পানি দিলে পানি পানিকে ভাসাইতে পারে না, আগুন আগুনকে পোড়াইতে পারে না। যেরকম নূরে মুহাম্মাদি এই নূরটাকে তৈরি করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নূরের দ্বারা। এই জন্য রসুল আর আল্লাহ যখন একদম কাছাকাছি, তখনও রসুলের আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের তাজাল্লিতে আমাদের নবীর রুহটাকে পুড়ে ছাই হয় নাই, কারণ ওই রুহটা তো আল্লাহর নূরের দ্বারাই বানানো হয়েছিল। এই জন্য অনেকেই বলে যে রসুল মাটির তৈরি নাকি নূরের তৈরি। নূরের তৈরি হলো আল্লাহর রসুলের রুহটা, আর মাটির তৈরি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বানানো শরীর আমাদেরকে দিয়েছেন, এই শরীরটা হলো মাটির তৈরি। কিন্তু অনেকেই বলে যে না, রসুল হলো নূরের তৈরি। আমরা বলি না, আল্লাহই তো কোরআনের ভিতরে বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীরটাকে মাটি দ্বারা বানিয়েছেন, আর আমাদের নবীও মানুষের একজন, মানুষের মধ্যে একজন মানুষ উনি, কিন্তু তিনি যে মানুষ আমাদের থেকে ভিন্ন মানুষ। কারণ
ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। আল্লাহ বলছেন এমন একজন নবী তার আগে এবং পরের সমস্ত গুনাহ মাফ, আগে এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সমস্ত নবীরা মাসুম, আর আমাদের নবী তো মাসুম এবং আগে পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হলো সেই নূরের অধিকারী উম্মতে মুহাম্মাদি। আমাদের দাম এত বেশি কেন? কেন আমাদের দ্বারা জান্নাতকে উদ্বোধন করা হবে? আমাদের দ্বারা জান্নাতের ফিতে কাটা হবে? সম্মানিত একজন ব্যক্তিদেরকে আমরা বিভিন্ন জিনিস আমরা উদ্বোধন করি না? হুজুর নতুন বাড়ি বানিয়েছি, এখানে থাকবো, হুজুর আসেন একটু দোয়া করে যান। হুজুরকে দিয়ে কি করছেন? ঘরটা উদ্বোধন করেছেন। তো উম্মতে মুহাম্মাদীদেরকে দিয়েই আল্লাহ তাআলা জান্নাতকে উদ্বোধন করবেন। আমাদের সম্মান এমনিতে হয় নাই, আমাদের সম্মান এমনিতে হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহটাকে কয়েক ভাগে বিভক্ত করে আল্লাহ তাআলা সেই রূহের একটা রূহ আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদী যারা ঈমানদার তাদের চোখের জ্যোতিকে আল্লাহ তাআলা বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই উম্মতে মুহাম্মাদীর আশিক এবং আসল উম্মত হওয়ার তৌফিক দান করেন।